আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো দোকানের মতো করে পারফেক্ট নিমকি রেসিপি। আর এই নিমকিগুলো তৈরি করে আপনারা চাইলে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। নিমকি তৈরির জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর 1 চা চামচ কালো জিরা। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে ময়দার সাথে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। আর এই তেলটা ব্যবহার করার কারণে নিমকিগুলো তৈরি করার পর অনেকটা খাস্তা হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করে থাকি ঠিক সেরকম করেই একটা খামির তৈরি করে নিব। আর খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর অবশ্যই খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এর মধ্যে কিন্তু খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে। এবার খামিরটাকে আমি একটু ভালোভাবে মথে নিয়ে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ভাগ আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর বাকি আরেকটা ভাগ দিয়ে রুটি বেলে নিব। আর রুটিটা বেলে নেওয়ার সুবিধার্থে আমি কাউন্টার টেবিলের উপর সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে, এতে করে কিন্তু নিমকিগুলো পারফেক্টভাবে মুচমুচে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এর উপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে। তারপর উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে করে রুটির ভাজের উপর যদি তেল আর শুকনো ময়দা দেওয়া হয় তাহলে নিমকিগুলো ভাজার পর এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এবার রুটির একটা সাইড থেকে রুটিটাকে রোল করে নিচ্ছি আর রোল করে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে টুকরা করে নিচ্ছি। আপনারা নিমকিগুলোকে কত বড় করতে চান সেই অনুযায়ী এই টুকরাগুলো করতে হবে। এবার একটা টুকরা আমি নিয়ে নিয়েছি আর বাকি টুকরাগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার এই টুকরাটাকে হাত দিয়ে আলতো হাতে চেপে একটা রুটির মতো বেলে নিতে হবে। চাইলে হাত দিয়ে করতে পারেন, আবার চাইলে বেলুনের সাহায্যে এভাবে করে বেলেও নিতে পারেন। তবে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, এতে করে কিন্তু লেয়ারগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। হালকা হাতে প্রেস করে একটা রুটি বেলে নিয়েছি। আর একইভাবে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নিব। আর এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে ভাজতে চলে যাব। নিমকিগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এর মধ্যে একে একে নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে। তেলটা এই পর্যায়ে কিন্তু খুব বেশি গরম থাকবে না, আবার একেবারে ঠান্ডাও থাকবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নিমকিগুলোকে তেলে ছাড়তে হবে। আর যখন দেখা যাবে যে নিমকিগুলো তেলের উপর ভেসে উঠেছে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। আর যখন তেলের উপর নিমকিগুলো ভেসে উঠবে তখন এগুলোর রং অনেকটা সাদা হলেও চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে নিমকিগুলোকে আস্তে ধীরে ভেজে এর রংটাকে বাদামি করে নিতে হবে। খুব তাড়াহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নিমকিগুলোকে ভাজতে যাবেন না, এতে করে নিমকিগুলো চুলা থেকে নামানোর পর মুচমুচে থাকলেও কিছুক্ষণ পরই নেতিয়ে যাবে। তাই নিমকিগুলোকে মুচমুচে রাখার প্রধান শর্ত হচ্ছে ধৈর্য ধরে সময় নিয়ে এই নিমকিগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। আমার এই এক ব্যাচ নিমকি ভাজতে 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। যখন দেখবেন নিমকিগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে এসেছে ঠিক সেই পর্যায়ে নিমকিগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটা নিমকি আপনাদের ভেঙে দেখাই এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে সহজে নিমকি রেসিপিটা ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।